আপনারা দেখছেন নগর টিভি। নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম। এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ আলহাজ কাজী আনোয়ার হোসেনের সুযোগ্য পুত্র, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আজকে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতিবৃন্দ, অতিথিবৃন্দ, উপস্থিত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, একটি বেলা ইফতার করার মধ্যে আমি যেই আনন্দ গত ৮ বছর পেয়েছি সেটা সত্যি অতুলনীয়। আমি আমার পিতা মরহুম আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব মারা যাওয়ার পর আমি চেষ্টা করেছি, আপনারা সবাই ব্যস্ত থাকেন, আমরাও কর্মজীবনে ব্যস্ত থাকি, তারপরে যেন একটা ইফতার আমরা সকলে যেন একসাথে করতে পারি। আল্লাহ যেন সেই রিজিকটা আমাদের নসিবে রাখে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বিগত ৮ বছরে প্রতি বছরই কম বেশি আমরা প্রত্যেক বছর একটা করে ইফতার হলেও আপনাদের সাথে ইফতার করার, রোজা ভাঙার সেই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে এই নতুন বাংলাদেশে, এই নতুন সম্ভাবনায় আজকে এই খোলা মাঠে গোল টেবিল করে আপনাদেরকে নিয়ে ইফতার করার মধ্যে যে আনন্দ খুঁজে পাচ্ছি সেটা আসলে আমার জন্য প্রথম। বিগত ৭-৮ বছর ঘরের ভিতরে ওই যে আমাদের যে পার্টি অফিস আছে সেখানে যদিও বড় হল, তারপরে ১০০০, ১২০০, ২০০০ মানুষ ওইটার মধ্যে গাদাগাদি করে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের অনেক রকমের রাজনৈতিক আইডিওলজি থাকবে, অনেকের পছন্দের প্রার্থী থাকবে, দল থাকবে, চিন্তা ভাবনা থাকবে, কিন্তু তার অর্থাৎ এই না বিগত দিনে ফ্যাসিবাদীরা ক্ষমতায় ছিল, ভবিষ্যতে বিএনপি কিংবা অন্য কেউ ক্ষমতায় আসবে, আমরা সেই শক্তি, সেই জনগণের ম্যান্ডেটে অপব্যবহার করব। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিগত দিনে বাংলাদেশের মানুষ যেই সকল অন্যায় নিপীড়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, নবীনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, বিএনপির নেতা গোলাম মাওলা ভূঁইয়া, যুবদলের নেতা আনোয়ার হোসেন, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, শ্রমিক দলনেতা গোলাম মুস্তফা, নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু তাহের, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াস হোসেন। মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ আলহাজ কাজী আনোয়ার হোসেন সহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।